যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশনের বক্সে চলে যাবে, প্রফিট লসের ফার্স্ট চ্যাপ্টারটার তোমাদের লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কটা ক্লিক করে বেসিক যে জিনিসগুলো এবং কিছু অঙ্ক আছে, ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো অবশ্যই দেখে নেবে, যে অঙ্কগুলো বারবার কিন্তু জব এক্সামে বারবার কিন্তু আমাদের এসছে। এরপরে আজকেও আমরা সেরকম জব এক্সামে এসছে সেই ধরনের কিছু অঙ্ক আমরা আজকেও তুলে করব। বারবার এসছে এরকম ধরনের অঙ্ক, ঠিক আছে। বেসিক জিনিসগুলো বা ফর্মুলাগুলো আমি আজকে বোঝাচ্ছি না নতুন করে, তোমরা সবই জানো। যদি ফার্স্ট ভিডিওটা যারা দেখে থাকো তারা সবই জানবে, আর যারা দেখোনি তারা আগে ফার্স্ট ভিডিওটা দেখে নাও আমার, তারপরে সেকেন্ড ভিডিও এটা দেখো। আছে A sold a car to B at a profit of 25%. B incurred a loss 15% while selling the same car to C. A spent 50,000 for this car. At what price did C buy it? ঠিক আছে, দেখো জিনিসটা কি বলেছে যে 25 এ একটা কার বিক্রি করছে কাকে, বি কে, বি আবার সেই সেম কারটা বিক্রি করছে কাকে, সি কে। তাহলে এ বলেছে এত টাকা খরচা করে সেই কারটা পেয়েছে, কারটার জন্য এত টাকা খরচা করেছে। এর at what price did she buy it? তাহলে সি কত টাকায় কিনেছে তোমাকে বার করতে হবে। দেখো এ কি করেছে, এর কাছ থেকে কে কিনেছে, বি কিনেছে, বি আবার বিক্রি করেছে কাকে, সি কে। মানে এর যেটা সেলিং প্রাইস, বি এর সেটা কস্ট প্রাইস, আবার বি এর যেটা সেলিং প্রাইস সেটা হচ্ছে সি এর আবার কস্ট প্রাইস। তাহলে এ স্পেন্ড করেছে বলছে 50,000, এর সিপিটা দিয়ে দিয়েছে তোমাদের কত, 50,000। ক্লিয়ার? এরপরে দেখো এ কি করছে, বি 25% প্রফিটে বিক্রি করছে, তাহলে প্লাস করে দিলাম, প্রফিট আছে বলে প্লাস লিখলাম 25%। বি আবার সি কি 15% বিকজ লস মাইনাস 15% লসে বিক্রি করে দিচ্ছে। বুঝতে পারছো এই জায়গাটা? ক্লিয়ার হচ্ছে? দেখো এরপরে জিনিসটা যেটা করব, তাহলে আমাদের কি বলছে, সি কত টাকায় কিনেছে, সি এর এসপি, অর্থাৎ সিএসসিপি বার করতে বলেছে, সিএসসিপি বার করতে বলেছে। তাহলে সিএসসিপি টা যে বার করতে বলেছে, তাহলে এটা সিএসসিপি কি, বি এর এসপি, বি এর এসপি ইকুয়াল টু সিএসসিপি, রাইট? সিএসসিপি ইকুয়াল টু বি এর এসপি। ক্লিয়ার আছে? তাহলে এখন যেটা করতে হবে আমাদেরকে, যেটা দেখো এ কত টাকায় খরচা করেছে, 50,000 টাকা, 50,000। এ 25% এক্সট্রা দামে বিক্রি করেছে, তার মানে কি হবে বলো? দেখো 5/4 করে দাও। 5/4 কি করে করলাম, 20% প্রফিট। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, তাহলে ক্যালকুলেশনটা খুব কুইক হবে। 25% প্রফিট মিন্স কত, 100 এর মধ্যে 100 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি হচ্ছে, 125 টাকায়। ক্লিয়ার? এরকম করে করতে পারো, এটা কোনো ম্যাটার নয়। 125/100 এটাই 5/4 হবে। ক্লিয়ার হচ্ছে? কি করলাম, 100 প্লাস 25, নিচটা 100 লিখে দিলাম। ধরে নিলাম যে কোনো একটা জিনিসের 100 রুপিস, তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু এটা করলাম। তারপরে কি বলেছে, লস বলেছে। দেখো এখানে যদি বি আবার প্রফিটে বিক্রি করতো, তাহলে আবার কিন্তু এখানে ধরো বি সি কে 20% প্রফিটে বিক্রি করছে, তাহলে কি হবে 120/100। ক্লিয়ার হয়েছে? কিন্তু এখানে দেখো 15% লস বলেছে, তাহলে কি হবে, দেখো 15% লস হলে 100 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করবে, 85/100। ক্লিয়ার হয়েছে? দেখে নাও লস, তাহলে 85, 100 মাইনাস 15, তাহলে কত হলো 85/100। যদি এখানে বলতো বি সি কে 20% প্রফিট হয়েছে, তাহলে কিন্তু এখানে কি হতো 120/100। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু অনেক রকমের হয়,
ধরো এখানে বি প্রফিট করেছে বলে দিতে পারে, এ লস করেছে বলতে পারে, আবার বলতে পারে এ বি সি, আবার একজন সি আবার একজনকে বিক্রি করছে ডি কে। ঠিক আছে, চারটে এখানে চারজন ব্যক্তিও থাকতে পারে। তাহলে এই যে জিনিসগুলো অঙ্কগুলো সব একই হবে। কি হবে, এর যদি প্রাইস বলে দেওয়া থাকে তাহলে এরকম হবে। আবার অনেক সময় লাস্টের প্রাইসটা বলে দেওয়া থাকে। কি বলে দেওয়া থাকে, লাস্টের প্রাইসটা বলে দেওয়া থাকে। তো লাস্টের প্রাইসটা বলে দেওয়া থাকলে কি করব সেটা আমি অঙ্কটা শেষে বলছি, আগে অঙ্কটা করে নিই। ঠিক আছে, ক্যালকুলেশন করে নেবে। দেখো এটা আমাদের অ্যানসার হয়ে যাবে, বুঝতে পারছো, এটা আমাদের অ্যানসার হয়ে যাবে। এবারে দেখো এটা যদি বলা যায় এটা কি সি এর কস্ট প্রাইস, সি এর কস্ট প্রাইস, এইখানে যদি কোশ্চেনটা আরেকটু ঘুরিয়ে দিত কি হতো, সি এর স্পেন্ড অর্থাৎ সি এর সিপি ইকুয়াল টু 53,125, যদি এটা দিয়ে দিত যে এ তাহলে কার্ডটার জন্য কত খরচা করেছে, হ্যাঁ কত খরচা করে এই কার্ডটা বাই করেছে, যদি কোশ্চেনটা থাকতো তাহলে আমরা কি করতাম, দেখো এটা করতাম ইনটু কি করব, দেখো মন দিয়ে 100 রুপিসের জিনিসটা এখানে 15% লস হয়েছে, তার মানে কি এই জিনিসটা আমি ভাববো, এই জিনিসটা ভাববো, তার মানে কি সি যেটা 85 টাকায় 100 টাকায় কিনেছে সেটা সে সি হচ্ছে 85 টাকায় বিক্রি করছে, মানে অ্যাকচুয়ালি বি এর কথাটা আমি ভাববো। ঠিক আছে, বি এর কথাটা আবার ভাববো, বি এর কথাটা কি ভাববো যে বি 85 টাকায় কিনছে দিয়ে 125 টাকায় বিক্রি করছে। ক্লিয়ার, দেখো কি হবে তাহলে 85/100, সরি 85টা হতে হবে না, 100/85। ক্লিয়ার, ক্লিয়ার। নেক্সট দেখো বি এর কথাটা ভাবার পর আমরা এ এর কথাটা ভাববো। আমি প্রথমে বললাম যদি ডি দেওয়া থাকে তাহলে সি এর কথাটা ভাবতে বলেছিলাম, তাহলে প্রথমে আমি যখন উদাহরণটা দিচ্ছিলাম তখন হচ্ছে সি এর উদাহরণটা ছিল, তারপরে বি এর উদাহরণটা দিলাম, সেই অনুযায়ী আমি লিখলাম। তারপরে এ কি বলেছে, এ থেকে বি, তার মানে আমার বি থেকে এ আসছে, তাহলে বি থেকে এ এর 25% কি হচ্ছে, প্রফিট হচ্ছে, 25% প্রফিট হচ্ছে, মানে 100 টাকা জিনিসটা 125 টাকায় সেল করছে। তাহলে আমার সেলিং প্রাইস যদি জানা থাকে তাহলে 125 টাকায় সেল করছে 100 টাকার জিনিসটা, তাহলে 1 টাকা জিনিসটা কত টাকায় সেল করবে, 100/125, সরি 125 টাকায় সেলিং প্রাইস, যার 125 টাকা ধরো কোন একটা জিনিসের সেলিং প্রাইস, তার কস্ট প্রাইস কত হচ্ছে 100, তাহলে কোন একটা জিনিসের 1 টাকা যদি সেলিং প্রাইস হয় তাহলে সেলিং কস্ট প্রাইসটা কি হয়ে যাবে 100/125। ক্লিয়ার হয়েছে, তাহলে ইনটু 100/125। ক্লিয়ার, অ্যানসার পেয়ে যাবে। দেখো আমি আরেকবার তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছি এখানটা, এখানে কি বলেছে এ স্পেন্ড দিয়েছে, এটা তো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর দেখো যদি বলে দেয় যে সি, যদি বলে দেয় যে সি তোমাদের সি এর যদি কস্ট প্রাইসটা বলে দেয় 53,125, এটা যদি দিয়ে দেয় তাহলে এ এর বাই করতে কার্ডটা বাই করতে কত খরচা হবে সেটা যদি বলে, তোমাদেরকে বার করতে বলে, তোমরা কি করবে, কি করবে না সি এর প্রাইসটা লিখে নিলে ইনটু কি করবে, সি কি করেছে বি এর থেকে লসে পেয়েছে, বি এর থেকে লসে পেয়েছে, তাহলে লস পেয়েছে, এসপি দেওয়া আছে, এসপি দেওয়া আছে। ঠিক আছে, বি এর কথা ভাবো, এ এর এটা সিপি, এখানে আমাদের সি এর সিপি বলে দিয়েছে, সি এর সিপি কত বলেছে 53,125। ঠিক আছে, তাহলে সি এর সিপি যদি বলে দেওয়া থাকে তাহলে বি এর সেটা কি এসপি, বি এর সেলিং প্রাইস, তাহলে বি এর সেলিং প্রাইস দেওয়া আছে, 15% লস দেওয়া আছে, তাহলে বি এর কস্ট প্রাইস কত হবে, ফর্মুলা ফেলে দেবে, ফর্মুলা তো আছে, অথবা নরমালি এরকম ভাবে ভাবতে পারো, তাহলে 100 বা বি এর এসপি ইনটু 100/100 মাইনাস লস বা 100 প্লাস প্রফিট, তো এখানে লস আছে তাহলে 100 মাইনাস লস হবে। ক্লিয়ার,
এরপর দেখো তাহলে এইটুকু আমরা পেয়ে গেলাম কি, এটা পেয়ে গেলাম আমি বি এর কস্ট প্রাইস, বি এর কস্ট প্রাইস। তাহলে বি এর কস্ট প্রাইস এখন পেয়ে গেলাম। বি এর কস্ট প্রাইস মানে কি, এ এর সেলিং প্রাইস। বি এর কস্ট প্রাইস মানে এ এর সেলিং প্রাইস। তাহলে এ এর সেলিং প্রাইস আমি পেয়ে গেছি, বি এর কস্ট প্রাইস পেয়েছি মানে এ এর সেলিং প্রাইস যেহেতু পেয়েছি আমি, তাহলে কি হবে, এ এর কস্ট প্রাইসটা আমাকে বার করতে হবে। তাহলে এ এর প্রফিট কত হচ্ছে 25%। তো সেম ফর্মুলা এসপি ইনটু 100 বাই 100 প্লাস 25। কেন হয়েছে, প্রফিট আছে বলে, লস ছিল বলে মাইনাস হয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এটা কি পেয়ে যাব, এটা পেয়ে যাব এর সিপি। ক্লিয়ার? দেখো একদম সোজা অঙ্ক, কিন্তু এই অনেক এক্সামে বারবার আসে। দেখো একটা সুন্দর অঙ্ক দিয়েছে, আগের অঙ্কটার মতোই একটু অঙ্কটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। এ একটি পেন বি কে 20% লাভে বিক্রি করে, আবার বি ওই পেন সি কে 25% লাভে বিক্রি করে। এ পেনটি 150 টাকায় কিনেছে, তাহলে সি এর ক্রয় মূল্য কত? দেখো অঙ্ক করতে গেলে আগে অঙ্কটার ভিতরে ঢুকে যেতে হবে, নিজেকে ধরে নিতে হবে আমি মার্কেটে আছি, বা নিজেকে ধরে নিতে হবে যে কাজটা অঙ্কে দেওয়া আছে সেটা আমি করছি। যখন এটা বুঝতে পারবে যে যে অঙ্কটা দেওয়া আছে সেটার মধ্যে তুমি ঢুকে গেছো, তার মানে অঙ্কটা সাকসেস করতে পারবে। আর যদি সমস্যার মধ্যে না ঢুকো তাহলে কিন্তু সমস্যা সলভ করতে পারবে না। তাহলে কি করতে হবে, অঙ্ক করতে গেলে অঙ্কর মধ্যে ঢুকতে হবে। যারা অঙ্ককে ভয় পাও তারা এই কথাটা মাথায় রেখে দাও, অঙ্ক করতে গেলে অঙ্কটার মধ্যে নিজেকে ঢুকতে হবে। মানে যেটা তুমি কিনছো বিকছো সেটার মধ্যে তুমি একজন, সেটার মধ্যে তুমি আছো, এটা ফিল করতে হবে। এটা যদি তুমি ফিল করতে পারো তাহলে কিন্তু অঙ্কর 50% তোমার ওইখানেই সলভ হয়ে গেল, তোমার এই ভাবনাতেই সলভ হয়ে গেল। তাহলে দেখো এ একটি পেন বি কে 20% লাভে বিক্রি করছে, ঠিক আছে? তাহলে দেখো কে কে আছে, এ আছে, বি আছে আর সি আছে, এই তিনজন আছে। তাহলে এ পেনটা কাকে বিক্রি করছে, বি কে। ধরে নাও তুমি বি, তাহলে 20% লাভে বিক্রি করছে, তাহলে কি বলেছিলাম প্লাস লিখবো, 20% লাভে বিক্রি করছে। আবার বি ওই পেন সি কে 25% লাভে বিক্রি করছে। ক্লিয়ার? এ পেনটি 150 টাকায় কিনেছে, এ পেনটার সিপি দিয়ে দিয়েছে 150 টাকায় কিনেছে। দেখো এর সিপি হচ্ছে 150, এর এসপি যা বি এর সিপি তাই, বি এর এসপি যা সি এর সিপি তাই। বারবার বলছি এটাকে মনে রাখবে কিন্তু, হ্যাঁ। এরপরে দেখো এটা কি বলেছে, এ তোমার সিপিটা দেওয়া আছে 150। আচ্ছা বুঝতে পারছো? এরপরে দেখো 20% লাভ হচ্ছে, তাহলে কত হবে 20% লাভ মানে 120 বাই 100, রাইট? রাইট, এটা বুঝতে পারছো? এসপি বার করছি, তার মানে কি 100 প্লাস প্রফিট বাই 100, 100 প্লাস প্রফিট বাই 100। এগুলো কিন্তু মনে রাখতে হবে। যদি আমি অঙ্কটা খুব সহজেই করে নিতে পারি 30 সেকেন্ডে, তাহলে কিন্তু এই ট্রিক্সগুলো আমার মনে রাখতে হবে। এটার থেকেও আরো একটা সোজা মনে রাখতে পারো, সেটা মনে রাখলে আরো ভালো। 20% ইকুয়াল টু তোমাকে ধরে নিতে হবে যদি 20% প্রফিট হয়, সিপি দেওয়া থাকে, সিপি দেওয়া থাকে, তাহলে এসপি হবে কি 6/5। কি হবে 6/5। এই যে এটাকে যদি মনে রাখতে পারো আরো ভালো হয়। 6/5 ডাইরেক্ট এখানে বসতে হবে কি 6/5, প্রফিট 20%, তার মানে এসপি হচ্ছে 6/5, ঠিক আছে? আবার যদি প্রফিট 25% হয় তাহলে কত হবে 5/4। কি করে করছি দেখে নাও, 125 মানে কত 4 ভাগের 1 ভাগ, 125 মানে 4 ভাগের 1 ভাগ, তার মানে 25টা 4 ভাগ দিলে তবে তুমি 100 পাবে। তাহলে তারপরেও আরো 25% লাভ বলেছে, তার মানে কি 4 ভাগ তো পাচ্ছ 4 প্লাস 1, তার মানে 5/4। ক্লিয়ার হয়েছে? সেটা সিমিলারলি ভাবে 20% টা তাই 20% মানে 100/20 মানে তোমার 20 আউট অফ 100, ঠিক আছে? 20 টাইমটা কত টাইম 5 টাইম,
ইকুয়াল টু 100, 5 টাইম অফ 20 ইকুয়াল টু 100। তাহলে 5 টাইমের পর কি আরো 1 টাইম অ্যাড করা হচ্ছে, কারণ 20% প্রফিট বলেছে। তাহলে তোমার 1 টাইম অ্যাড হলে কত হয়ে যাবে? 20 অ্যাড হচ্ছে 5 টাইম অলরেডি আগে ছিল, তাহলে 6/5। ক্লিয়ার হচ্ছে? দেখো ইনটু এটা কি বললাম, বি এর, এটা এ এর এসপি বেরোলো, এ এর এসপি মানে বি এর সিপি। এবার বি এর যা সিপি সেটার মধ্যে সেটার উপর 20% 25% প্রফিট হচ্ছে। তাহলে এটা ধরে নিচ্ছি বি এর সিপি পুরোটা। এই সিপিটার সঙ্গে এটা আমি ক্যালকুলেশন করব না, কিন্তু এটা সিপি, বি এর সিপির উপরে যদি এসপি বার করতে বলে কি হবে? 100 প্লাস 25 মানে কি হয়ে যাবে? 125/100। ফর্মুলা যদি মনে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারছো। ক্লিয়ার হচ্ছে? ক্যালকুলেশন করে নেব, তাহলে কি পাবো? তাহলে এটা কি বেরিয়ে যাবে? আমার বি এর এসপি, আর বি এর এসপি যাই পাবো সেটা হচ্ছে সি এর কি সিপি। ক্লিয়ার? দেখেন আমার পড়া, দেখো আমি এগুলো যে লিখলাম তাহলে আমার ক্যালকুলেশনটা কতটা ছোট হয়ে যাবে দেখে নাও। এগুলো যদি তুমি মনে রাখো তাহলে ক্যালকুলেশনটা আরো তোমার 20 সেকেন্ড 30 সেকেন্ড বেঁচে যাবে। তাহলে আমার কি এক একটা এক্সামে এক একটা সেকেন্ড ইম্পর্টেন্ট, তাহলে এক একটা জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, তবে করি তুমি এক একটা সেকেন্ডকে বাঁচাতে পারবে। তাহলে আমি এখানে কি করব? 6/5, এখানে কি করব? 5/4, 20% প্রফিট, 25% প্রফিট মিন্স, ঠিক আছে? এরপরে ক্যালকুলেশন করে নেব, 5 কেটে যাবে 4, 75। দেখো ক্যালকুলেশনটা ওটার থেকে প্রায় 20 সেকেন্ডের মতো কম সময় লাগছে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এখানে দেখো এর সিপিটা দিয়ে দিয়েছে। সিমিলারলি ভাবে এটা যদি তোমার সি এর আগের কোশ্চেনটার মতো সি এর ক্রয় মূল্য যদি দিয়ে দিত 225, তাহলে সেম আগেরটার মতো হতো, বাড়িতে করবে সি এর সিপি ধরে অঙ্কটা করবে। বুঝছে? দেখো খুব ভালো অঙ্ক। Sompa sells 2 article for 4,000 each with no loss no gain in the transaction। ঠিক আছে? বুঝতে পেরেছো? তার মানে ট্রানজাকশনটা কি বলেছে? 4,000 করে এভরি আর্টিকেল তুমি সেল করছো, সম্পা সেল করছে আর কি। if one was sold at a gain of 25%, যদি একটা আর্টিকেলে 25% গেইন করে তাহলে অপরটায় কত লস করেছে? তাহলে দেখো এসপি ভালো করে বুঝতে পারলে যে আমরা যদি ধরে নেই যে 4000 করে দুটোকে বিক্রি করেছে সম্পা, তাহলে এখানে কোনো লস বা কোনো প্রফিট থাকবে না। বুঝা গেছে? তার মানে দুটো আর্টিকেল বিক্রি করেছে, তার মানে 2 আর্টিকেল বিক্রি করার জন্য তার টোটাল এসপি কত হবে? 4000 ইনটু 2 মানে 8000। তাহলে 8000 এ সে বিক্রি করেছে, 8000 এর সে টোটাল সেলিং প্রাইস করেছে, তাতে তার নো প্রফিট নো লস, মানে সিপিটা হচ্ছে 8000। ক্লিয়ার হচ্ছে? তাহলে দেখো if one was sold at a gain 25%, ওই যে 4000 এ সে বিক্রি করেছে, তাহলে তার একটাতে হচ্ছে 25% প্রফিট, আরেকটাতে যাই লস হবে না কেন সেই লস আর প্রফিটটা নিশ্চয়ই সমান, তাই নো লস নো প্রফিট হচ্ছে। প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ সমান নয়, কিন্তু প্রফিট আর লস নেট লস প্রফিটটা সমান। ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা বুঝতে হবে যে প্রফিট পার্সেন্ট লস পার্সেন্টেজ সেম করে দেবো তাহলে অঙ্ক হয়ে যাবে, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। কেন হবে না? কারণ যে কোনো জিনিসের প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ কার উপর ডিপেন্ড করে? সিপির উপর। তাহলে সিপির উপরে যদি ডিপেন্ড করে তাহলে 4000 এটা হচ্ছে আমাদের কি এসপি, তাহলে এর উপরে কোনো কিছু ডিপেন্ড করবে না।
ক্লিয়ার হচ্ছে? এটা একই আছে, এটা একই আছে, ভেবে বলে দেবে যে 20% প্রফিট আছে মানে 20% লস হবে, আরেকটা হবে না। দেখো কেন হবে না সেটা ভালো করে বুঝতে পারবে আরো। দেখো 4000 প্লাস 4000, দুটো আর্টিকেল আছে, দুটো আর্টিকেলের টোটালটা হচ্ছে 8000। ক্লিয়ার হচ্ছে এসপিটা দুটো? তাহলে ফার্স্ট যেটা আর্টিকেল এটা সেকেন্ড আর্টিকেল, এই দুটোই আর্টিকেলগুলোর এসপি। এরপরে দেখো এটা আমি ধরে নিচ্ছি ফার্স্ট আর্টিকেলের প্রফিট হয়েছে, তাহলে ফার্স্ট আর্টিকেলের 25% প্রফিট হয়েছে, তার মানে সিপিটা কত হয়ে যাবে? সেম প্রসেস 4000 ইনটু কি করব 25% প্রফিট, তাহলে 100 বাই 125। ক্লিয়ার হয়েছে? বা লিখতে পারো এখানে ডাইরেক্ট কি লিখতে পারো 4/5, আমি একটু আগে করে দিয়েছিলাম 5% প্রফিট মানে কি লিখেছিলাম এসপি হবে 5/4, তাহলে এখানে সিপি বলেছে তার মানে এটা উল্টে যাবে 4/5 হবে। ক্লিয়ার? দেখো আমরা ফার্স্ট আর্টিকেলটা সিপি পেয়ে গেছি, তাহলে সেকেন্ড আর্টিকেলটা সিপি কত হবে? এটা কেন হবে? দেখো এটা ফার্স্ট আর্টিকেলের সিপি, তার মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড আর্টিকেলের সিপি। কেন? কারণ 4000 এ এই বিক্রি করেছে কত টাকা জিনিসটা? 3200 এর জিনিসটা, তার মানে তার মোটা 800 প্রফিট হয়েছে। 800 প্রফিট হয়েছে, কি বলেছে? নো প্রফিট নো লস, তার মানে এটা যদি 800 প্রফিট হয় এটা অতি অবশ্যই 800 লস হয়েছে। তাহলে 4000 এ সে বিক্রি করেছে, তার মানে নিশ্চয়ই তার জিনিসটার প্রাইস ছিল 4800। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? কারণ এ 4800 টাকায় কিনে 4000 টাকা বিক্রি করলে তবেই তো 800 টাকা লস হবে, আর এখানে আমাদের 800 টাকা প্রফিট হয়েছে, তাহলে দুটোই মিলিয়ে এটাই যেমন 800 টাকা প্রফিট হয়েছে এটাই সেরকম আমাদের 800 টাকা লস হয়েছে, তবেই নো লস নো প্রফিট হবে। তাহলে 800 টাকা লস হয়েছে মানে কি নিশ্চয়ই কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের থেকে বেশি, তাই লস হয়েছে। তাহলে সিপি ইকুয়াল টু 4000 প্লাস 800 ইকুয়াল টু 4800। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? তাহলে দেখো এখানে আমাদের কি দিয়েছে? লস পার্সেন্টেজটা বার করতে হবে। ঠিক আছে, লস পার্সেন্টেজ বার করব, তাহলে কত লস হয়েছে? 800। কতর উপর? সিপি উপরে ডিপেন্ড করতে হয়, তাহলে 4800 পার্সেন্টেজ বার করব, তাহলে কি হবে? বাই 100। ক্লিয়ার? ক্যালকুলেশন করে নেব। দেখো এটা পার্সেন্টেজ হয়ে গেল, ক্যালকুলেশন করে নিলাম কি লস বা প্রফিট বাই সিপি ইনটু 100। প্রফিট হলে প্রফিট বেরোবে, লস হলে লস বেরোবে, তাহলে আমাদের এখানে লস আছে, তাহলে কি গেছে? লস বেরিয়েছে 16.66% লস হয়েছে আমার সেকেন্ড যে আর্টিকেলটা, সেকেন্ড আর্টিকেলে 16.66% লস হয়েছে। অঙ্কটা কি আছে? দ্য প্রফিট আর্নড অফার সেলিং অ্যান আর্টিকেল ফর 1300 is same as the loss incurred of selling the article for 852. Find the 10% of the cost price. তাহলে কি বলেছে? কোন একটা আর্টিকেলের 1300 টাকায় সেল করলে অর্থাৎ 1300 টাকায় যদি বিক্রি করে যে লাভ হবে 852 টাকায় লাভ বিক্রি করলে তত ক্ষতি হবে। এই লাইনটা ভালো করে মনে রাখবে যে যত লাভ হবে তত ক্ষতি হবে, যত লাভ হবে তত ক্ষতি হবে। এই জিনিসটা যখন দেওয়া থাকবে তখন কি করব বলো, নিজেরা ভাবো। যত লাভ হবে ঠিক তত ক্ষতি হবে, এরকম থাকলে কি করব? লাভ দুটোরই যদি আমাদের এসপি দেওয়া থাকে, এসপি দুটোকে 2 দিয়ে ডিভাইডেড করে দেবো, তাহলে কি পেয়ে যাবো? সিপি পেয়ে যাবো। ক্লিয়ার? দেখো এখানে প্রফিটের সময় কত প্রফিট হয়েছে?
প্রফিট হওয়ার পর এসপি কত হয়েছিল, এটা 1300, আর লসের পর এসপি কত হয়েছে 852। কি বলেছি সিপি কি করে বার করব, দুটোর প্রফিট নিয়ে নেব 2 দিয়ে ডিভাইডেড করে দেব, দুটোর প্রফিট মানে প্রফিট বলতে এসপি নিয়ে নেব আর কি, দুটোর এসপি নিয়ে নেব বাই 2 করে দেব। যদি এই লাইনটা থাকে তবেই কিন্তু এটা হবে যে যত প্রফিট হচ্ছে ঠিক তত লস হচ্ছে, এই যদি ব্যাপারটা থাকে তবেই কিন্তু তোমরা এটা করতে পারবে। দেখো না এটা কি, এটা মিডল পয়েন্টে আসবে, মিডল পয়েন্টে আসবে। তো মিডল পয়েন্টে আসতে গেলে আমরা দুটো ভাগে করতে পারি, কি এটা প্লাস এটা দুটো অ্যাড করে দিলাম বাই 2 করলাম, ঠিক আছে, এটাতে চলে আসবে। অথবা এটা যেটা ডিফারেন্স তা আমি বার করে নেব, ডিফারেন্সটা বার করে নেব, অর্থাৎ ডিটা বার করে নেব, ডিফারেন্সটা বার করে নেব। ডিফারেন্সটা বার করে নিলে কি হয়ে যাবে, দেখো ডিফারেন্স বার করলে তুমি পাবে কত পাবে, এদিকে 48 448, ক্লিয়ার, 448 প্রফিট, যত প্রফিট তত লস, এটা থাকবে। এরপরে কি ডিফারেন্স বার করলাম, ডিফারেন্সটাকে 2 দিয়ে ডিভাইডেড করে দেব, কারণ এর যত লস তত প্রফিট, তাহলে 2 2 4, এটা হচ্ছে আমার যত ততটা হচ্ছে 2 2 4, তাহলে এইটা হলে লাভ হচ্ছে, তাহলে এর থেকে এটা মাইনাস করে দিলে কি পাবো, সিপি পাবো, এর সাথে এটা প্লাস করে দিলে আমরা সিপি পাবো। ক্লিয়ার হচ্ছে? দেখো এটা আমাদের সিপি চলে এলো, দুটো ভাবেই করতে পারো, কিন্তু দুটো ভাবেই হবে, ঠিক আছে। এরপরে কি বলেছে, আমাদের কিন্তু সিপি বার করতে বলেনি, আমাদের বলেছে সিপি 10% বার করতে বলেছে। সিধা সিধা কি করব, 10% মানে 1/10 ডাইরেক্ট করে দাও, ক্লিয়ার, তাহলে কত হয়ে যাবে, এটা 10% অফ সিপি ইকুয়াল টু 107.6। বুঝতে পারছো? দেখো এই লাইনটা যখনই থাকবে তখন আমাদেরকে কিন্তু এই ভাবনাটা করতে হবে, অথবা এটা দুটোর মধ্যে যে কোনো একটা, আমি দেখো দুটোই ভাবেই কিন্তু আমি বার করলে কিন্তু একই পাবো, ডিফারেন্স দিয়ে তুমি 224 পাচ্ছ, যত আর ততটা যত প্লাস তত ইকুয়াল টু 448, তাহলে এটা কি 2 দিয়ে ডিভাইড করলে কি হবে 224, তাহলে এবারে এটা কি প্রফিট হয়েছে, প্রফিট থেকে যদি প্রফিট যেটা হবে সেটাতে যে এসপিটা দেওয়া হবে, এসপি থেকে প্রফিটটা বাদ দিয়ে দিলে তুমি কি পাবে, সিপি পাবে, সেটা করে দিলেও পাবে। প্রফিট হচ্ছে 224, এবার কি লস হয়েছে, তখন প্রফিট তখন এসপিটা কত 852, এর লসটার সাথে কত লস হয়েছে 224, তাহলে এটা অ্যাড করে দিলে কি পাবো, এটা পেয়ে যাবো, সিপি পেয়ে যাবো। কি বলছে, কোম্পানি পারচেজ করছে 1 টিভি and 1 মোবাইল in 64,000, sold the TV at 14% loss and mobile on 18% profit. If in overall business neither he gets profit nor loss, at what price must sell the TV to earn profit of 16.66%? দেখো আমি এটা বার করতে পারবো তখনই যখন আমরা টিভিটার সিপিটা পাবো, মানে এখানে কারোর সিপি দেওয়া নেই, শুধু একটা জিনিস বলেছে, দুটো জিনিস পারচেজ করেছে, দুটো জিনিস পারচেজ করেছে, একটা হচ্ছে 14% লস হয়েছে, একটা হচ্ছে 18% প্রফিট হয়েছে। তো যেটাই যাই হোক না কেন আলটিমেটলি তার নো প্রফিট হয়েছে, নো লস হয়েছে। তাহলে এখন আমি যেটা করব 14% লস আর 18% প্রফিট, এটা টিভি, এটা কি মোবাইল, তাহলে দেখো নো লস নো প্রফিট, এর ফলে কি হচ্ছে আমাদের নো লস নো প্রফিট, ঠিক আছে, বুঝতে পারছো, নো লস নো প্রফিট। তাহলে এখন যেটা করব টিভি মোবাইল, এবারে দেখো
আমরা কোনাকুনি ভাববো, শর্ট ট্রিকটাকে তোমরা করে নেবো, ঠিক আছে? এমনিতে যেটা বুঝতে পারছো তোমরা বাড়িতে করবে, না বুঝতে পারলে আমাকে বলবে। শর্ট ট্রিকটা দেখো, এই ট্রিকটা কি করব, বড়টার থেকে ছোটটা এখানে অলওয়েজ কি করব, বড়টার থেকে ছোটটা মাইনাস করে দেবো। তাহলে এখানে বড় কি আছে 18, 18 থেকে 0 বাদ দিলে কত হবে 0, 18 থাকবে। আবার 0 এখানে কি বড় কোনটা 0, 0 থেকে কি করব 14 বাদ দেবো, তাহলে কত হবে 0 প্লাস 14, 14 ক্লিয়ার। এই জায়গাটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, আমাদের রেশিওটা হয়ে যাবে, প্রফিটের যে রেশিও সেটা পেয়ে যাবো কি 9:7। টোটাল কত টাকার জিনিস কিনেছে দেখো 64,000, 9 বাই কি হয়ে যাবে 16 হয়ে যাবে, 9 প্লাস 7 16, 9। টিভি বলেছে, টিভি বার করতে বলেছে, তাহলে টিভিটা কি আছে, টিভির 9 আছে, তাহলে 9 বাই 16। এটা হচ্ছে টিইসিটি, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে, বুঝে নাও। কি করব, টিভি মোবাইল যেটা দুটো জিনিস দেওয়া থাকবে সেটার প্রফিট লসটা এখানে পার্সেন্টেজে লিখে নেব। তারপরে কি করব, নো লস নো প্রফিট, মানে আমাদের জিরো প্রফিট জিরো লস, তার মানে জিরো আলটিমেট। তাহলে দেখো আমরা কি করব বলছি, বড় থেকে ছোটটা বাদ দিয়ে দেব। তাহলে 18 থেকে 0 বাদ দিলে কত হবে 18, আবার 0 থেকে -14 বাদ দেব, তাহলে কত হবে 14। তাহলে 18:14 9:7, ক্লিয়ার? তাহলে টিভির দিকে আছে কি 9, টিভির দিকে আছে 9, তাহলে 9 বাই 9 প্লাস 7 মানে 16, ক্যালকুলেশন হয়ে গেল। এরপরে 36,000 বেরিয়ে গেল টিভির প্রাইস। সিমিলারলি ভাবে মোবাইলের প্রাইস কত হবে 64,000 ইনটু 7/16, ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা টিভি মোবাইলের প্রাইসগুলো বার করে নিতে পারবো, একদম সোজা জিনিস, একদম ছোট করে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? এরপরে তোমরা যেটা করবে 16.66% প্রফিট করতে হবে, আর্ন প্রফিট বলেছে, তাহলে এর উপর 16.66% মাল্টিপ্লাই করে দেবে, তাহলে आंसर হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক আছে আমাদের কি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস and cost price of an article is 210. If the profit percent is 25, then the selling price of the article is, দেখো কি বলে দিয়েছে আমাদের, যে ডিফারেন্স হচ্ছে প্রফিট সেলিং প্রাইস আর কস্ট প্রাইস, তাহলে এসপি মাইনাস সিপি ইকুয়াল টু দিয়ে দিয়েছে আমাদের 210, ঠিক আছে? এই প্রফিট পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, প্রফিট পার্সেন্টেজ আবার দিয়ে দিয়েছে 25%। দেখো কি বলেছে, দুটো জিনিসের বিক্রি করার সঙ্গে কেনা প্রাইসের, বিক্রি প্রাইসের সঙ্গে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য দিয়ে দিয়েছে 210। ইফ দা প্রফিট পার্সেন্টেজ ইজ 25, মানে তোমাদের এর ফলে প্রফিট হচ্ছে কত 25 টাকা, then the selling price of the article is, মানে তোমাদের বিক্রয় মূল্যটা কত সেটা বার করতে হবে। একদম সিম্পল ভাবে ভাবতে হবে 25% প্রফিট, 25% প্রফিট মানে হচ্ছে কত 210 টাকা প্রফিট, 210 প্রফিট, কারণ ডিফারেন্স বলেছে, নিশ্চয়ই প্রফিট হয়েছে, যেহেতু এখানে প্রফিট বলেছে তাহলে নিশ্চয়ই প্রফিট হয়েছে, প্রফিটে কত হয়েছে 210, তাহলে 25% ইকুয়াল টু 210, তার মানে 100% মানে কি আমাদের সিপি হচ্ছে 100% সব সময় আমরা ধরে নিই, তাহলে তাই 25% ইকুয়াল টু 210 লিখতে পেরেছি, তাহলে 100% ইকুয়াল টু 210 বাই 25% ইনটু 100%, ক্যালকুলেশন করে নাও 8, বুঝতে পারছো? তাহলে এটা আমাদের হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আমাদের সিপি পেয়ে যাবো, তাহলে কস্ট প্রাইস ক্রয় মূল্য পেয়ে যাবো, ক্রয় মূল্য থেকে আমাদের কি বার করতে হচ্ছে এসপি বার করতে বলেছে, তাহলে এসপি ইকুয়াল টু কি হয়ে যাবে প্লাস করে দাও যেটা ডিফারেন্সটা যেটা প্রফিটটা, তাহলে কি হয়ে যাবে
1050 এসপিটা। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? দেখে নাও। দেখো যদি তোমরা ডাইরেক্ট প্রফিট পার্সেন্টেজ বার করতে, যদি এসপি বার করতে চাও কি হবে, ওটাও করা যাবে, আরো 20 সেকেন্ড শর্ট হয়ে যাবে। 25% ইকুয়াল টু কি 210, প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু ডিফারেন্স। এটা বুঝতে পেরেছো না বাবা? দেখো প্রফিট হোক বা লস হোক, সেই পার্সেন্টেজটাই তো হবে আমাদের সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের ডিফারেন্স। কারণ কি প্রফিট বা লস কোথা থেকে পাই? সিপি মাইনাস এসপি বা এসপি মাইনাস সিপি। যদি আমাদের এসপিটা বড় হয়, এসপি মাইনাস সিপি ইকুয়াল টু কি হবে? প্রফিট হবে। যদি আমাদের কস্ট প্রাইস বেশি হয় তাহলে সিপি মাইনাস এসপি কি হবে? তখন কস্ট প্রাইস বেশি হলে লস হবে। বুঝা গেছে? তাহলে এখানে নিশ্চয়ই প্রফিট হচ্ছে, বলে দিয়েছে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু 25%। দ্য ডিফারেন্স মানে 210 মানে হচ্ছে কি প্রফিট, যেহেতু প্রফিট পার্সেন্টেজ দিয়েছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে 25% ইকুয়াল টু 210, কত পার্সেন্ট প্রফিট হয়েছে? 25%। তাহলে সিপি যদি 100 হয় তাহলে এসপি কত? 125। তাহলে 125% কত সমান হবে? 1050, 25 by 125, 55, তখন 5 থাকছে, 5 into 210 মানে 1050। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এটা হয়ে গেলে একদম 10 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ভালো করে বুঝে নাও, অঙ্কটা খুব সোজা আছে, ভালো করে বুঝে নাও। আজ এই পর্যন্তই। কোন অঙ্ক যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আজকে করালাম, আগের দিনও ইম্পর্টেন্ট অঙ্ক করেছি, নেক্সট দিন আরো কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দেবো। তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নেক্সট চ্যাপ্টার ধরবো। তার আগে আরেকটা তোমাদেরকে ভিডিও দেবো। কিছু অঙ্ক এখনো আছে, কয়েকটা অঙ্ক, সেই অঙ্কগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই তিনটে ক্লাসের মধ্যে যে সমস্ত অঙ্কগুলো করিয়ে দেবো তার বাইরে এক্সামে আর কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে? এই রিলেটিভ ম্যাথ পড়বে, একদম 100% কমন পাবে, 100% কমন পাবে। বুঝতে পেরেছো? 100% কমন পাবে। শুধু একটু হয়তো ঘুরিয়ে দেবে, সেই ঘুরিয়ে যেগুলো দিবে সেগুলো আমি অবশ্যই এখানে আলোচনা করে দিচ্ছি বারবার। ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, আজ তাহলে এইটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।